বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের শেয়ার বাজারের ইন্ডেক্স আজকে 2.78 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 5,722 অবস্থান করছে। এখানে আজকে সারাদিন ধরে চোর পুলিশ খেলা হয়েছে। চোর পুলিশ খেলায় অবশেষে চোর ধরা পড়েছে পুলিশ জিতে গিয়েছে, অর্থাৎ মার্কেট পজিটিভ থাকতে পেরেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেটা আপনাদের বলেছিলাম যে মার্কেটের প্রাণ হচ্ছে আমাদের ভলিউম, সেই ভলিউমটা ইনক্রিজ করতেছে। খুবই ভালো অবস্থা। 1351 কোটি টাকার লেনদেন হয়েছে। আমার প্রেডিকশান খুব অল্প দিনের মধ্যে, সামনের মাসের প্রথম সপ্তাহের মধ্যেই হয়তো 2000 কোটি টাকা লেনদেন ক্রস করবে। আপনারা হয়তো অবগত আছেন, আমাদের খুব অল্প দিনের মধ্যেই T1 লেনদেন কার্যকর হবে, অর্থাৎ আজকে কিনবেন কালকেই বিক্রি করবেন। সেক্ষেত্রে আমাদের লেনদেন হয়তো 3000 কোটি টাকাতেও পৌঁছায় দিতে পারে। এটা অসম্ভব কিছুই না। যাক, আমাদের মার্কেট এই মুহূর্তে আমি দেখতেছি খুব ভালো অবস্থান আছে। এটা নিয়ে টেনশনের বেশি কিছু ইনশাল্লাহ নাই। যদি কোনো অঘটন না ঘটে, বহির্বিশ্বের কোনো খারাপ অবস্থা, বৈরী অবস্থা ইত্যাদি না ঘটে, স্বাভাবিক পরিস্থিতি থাকলে মার্কেট এখান থেকে ইনশাল্লাহ উত্থানে যাবে। এলআরবিডি সম্পর্কে আপনাদের দুশ্চিন্তা দূর করার জন্য আসলে আজকে এই ভিডিওটা করা। আপনাদেরকে জোর করে আমি 9 টাকা 70 পয়সা অনেকের আমার শুভাকাঙ্ক্ষীদের শেয়ারটা আমি নিতে বলেছিলাম। যদিও আমি ব্যক্তিগতভাবে আমি সেই 32 টাকায় কিনেছি, 22 টাকায় কিনেছি, 16 টাকায় কিনেছি, 12 টাকায় কিনেছি, ইভেন 9 টাকায়ও কিনেছি। আমার ব্যক্তিগত কথা বাদ, আপনাদের রিসেন্ট আমি 9 টাকা 70 পয়সায় আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী যারা, তাদেরকে কিনিয়েছি। অনেকের আমার শুভাকাঙ্ক্ষীদের ফোন করে করে বলেও কিনিয়েছি। যখন এই ক্যান্ডেলটা হয়েছিল, এই ক্যান্ডেলের পর আমি তাদেরকে কিনেছি। দেখ, এখন আমার কাছে মনে হচ্ছে যে খুব ভালোভাবে আপট্রেন্ড কনফার্ম করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি এই যে আপট্রেন্ড যে কমপ্লিট করেছে, এটা তার প্রমাণ। এখন হয়তো সামনের দিকে যাবে, সামনের দিকে ইনশাল্লাহ যাবে। আবার এদিকে ভলিউমটাও ইনক্রিজ করেছে, আরও সামনের দিকে যেতে থাকবে। আমি আপনাদের বলেছিলাম যে এখানে একটা গ্যাপ আছে, ডিসেম্বরে যে একটা গ্যাপ করেছিল মার্কেটে, এই গ্যাপটা অবশ্যই কিছুদিনের মধ্যে পূরণ করবে। সেই গ্যাপ তো পূরণ হয়ে গেছে। আমি একটা চমকপ্রদ তথ্য আপনাদের আজকে জানাই। আমি আজকে এলআরবিডির লেনদেন সম্পর্কে সারাক্ষণই আমি অবগত ছিলাম। 10টা থেকে শুরু করে 12টা 40 পর্যন্ত বাম পাশে ছিল 12 টাকা 90 পয়সা, ডান পাশে ছিল 13 টাকা। এই 10 পয়সার ব্যবধানে মোট প্রায় 9 লক্ষ শেয়ারের লেনদেন হয়েছে। ভাবা যায়, মাত্র 10 পয়সার ব্যবধানে শেয়ারটা লেনদেন হচ্ছিল। যখনই বাম পাশ থেকে খালি হয়ে যাচ্ছিল, সাথে সাথে আবার 10,000, 20,000, 15,000 করে বসিয়ে রাখতেছিল, আবার লেনদেন হচ্ছিল। ঠিক একইভাবে তারা কিন্তু এই শেয়ারটাকে একবারে বসায়নি। এখানে তারা একবারে বসায়নি, আপনার বাম পাশেও একবারে বসায়নি, ডান পাশেও একবারে বসায়নি। ডান পাশে 13, 20, 13, 30 একটু বড় বড় ফিগারে আপনার একটা লেনদেন সেলে বসাই রাখছিল। এটা হয়তো তাদের ব্যাপার ছিল, কিন্তু পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে না, খুব ভালোভাবে এখানে ভলিউমটাও ইনক্রিজ করেছে এবং খুব সুন্দর একটা ক্যান্ডেলের অবস্থান দিয়ে শেষ করেছে। আশা করি আপট্রেন্ড কনফার্ম করেছে এবং এই ধারা অব্যাহত থাকবে। তবে যারা এখন নেবেন একটু বুঝে শুনে নিতে হবে, কারণ এখন তো মোটামুটি একটু দাম বেড়ে গেছে। আমি গত পরশুদিনও বলেছিলাম যে আপনারা যারা 9 টাকা 70 পয়সা নেননি, খুব অচিরেই হয়তো আপনাদের 13 টাকায় নিতে হবে। দেখেন, আমার কথা কিন্তু 100% ইনশাল্লাহ মিলে গেছে। গত পরশুদিনের ভিডিওটা দেখেন, তাহলে তার প্রমাণ পেয়ে যাবেন। আরেকটি বিষয়, এখানে এই কোম্পানিটির ন্যাব হচ্ছে 30 টাকা 50 পয়সা এবং এর প্রিমিয়াম সহ মূল্য ছিল 35 টাকা। আরও একটু তথ্য দিই, আপনার 1.15% শেয়ার ইনস্টিটিউটরা গত মাসে কিনে নিয়েছে। এই মাসে হয়তো, আমার বিশ্বাস, সামনের মাসের হয়তো আরও একটু ইনস্টিটিউটের হয়তো করার দিকেই থাকবে, আমার মনে হয় এটা। আরেকটি তথ্য দিই, সেটা হলো 11 মাস 20 দিন পরে 11 মাস 20 দিন পরে এলআরবিডি আজকে ব্লক ট্রানজ্যাকশন হয়েছে। 40,000 শেয়ার ব্লক ট্রানজ্যাকশন হয়েছে, যেটা ঠিক 11 মাস 20 দিন আগে ধারাবাহিকভাবে তখন এই এলআরবিডি ব্লক ট্রানজ্যাকশন হতো। আপনারা ব্লক ট্রানজ্যাকশন থেকে এটা একটু ভালো করে দেখে নেবেন। আরও কিছু তথ্য দিই, এখানে
9 তারিখে যে মিটিংটা হবে সেই মিটিংয়ে আইপিওর শেয়ার কিভাবে ব্যবহার হবে, কি কি করবে, বিস্তারিত তথ্য তুলে ধরবে কোম্পানিটি। যদি আমাদের কোনো শুভাকাঙ্ক্ষী কেউ মিটিংয়ে যেতে পারেন তাহলে আমাদের গ্রুপে একটু দয়া করে জানাবেন। আমার এক ছাত্র আছে চট্টগ্রাম মেডিকেলের আছে, আমি চেষ্টা করছি তাকে, যদি তার পরীক্ষা না থাকে হয়তো সে মিটিংয়ের ব্যাপারে খোঁজ খবর নিয়ে আমাকে একটু জানাবে। তবে আপনাদের মধ্যে যদি কেউ যেতে পারেন তাহলে অবশ্যই আমাকে একটু ইনফর্ম করবেন, মিটিংয়ের বিষয়ে একটু আমার সাথে পারলে একটু শেয়ার করবেন, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আর আশা করছি এখান থেকে সামনে 16 টাকা 15.5 টাকা থেকে 16 টাকার মধ্যে 15.5 থেকে 16 টাকা এই অবস্থায় আসলে একটা বাধা আছে, ওই বাধাটা যদি টপকাইতে পারে তাহলে ইনশাল্লাহ তার পরবর্তী গন্তব্য 22 টাকা। 22 টাকার আগে তার কোনো বাধাই নাই, টোটালি কোনো বাধা নাই, কিন্তু বড় একটা বাধা হচ্ছে 15.5 থেকে 16 টাকা। যদি 16 টাকা ক্রস করতে পারে তাহলে ইনশাল্লাহ এই শেয়ারটি নিয়ে আমরা অনেক বড় আশা রাখবো। আর একটু তথ্য দিয়ে রাখি, এখানে এলআরবিডির আরএসআই আছে 76.97, ম্যাকডি 0.5, যেটা খুব ভালো অবস্থানে আছে। এছাড়া আমরা বাকি যে তথ্যগুলো পেয়েছি সবগুলো তথ্যই বর্তমানে পজিটিভ আছে, ইনশাল্লাহ হয়তো সামনের দিকে আগাইতে পারে। তবে এখন যারা নেবেন তারা অবশ্যই একটু বুঝে শুনে নেবেন। আমার এই চ্যানেলটি আপনাদের কিছু তথ্য বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই, তাই এই সঠিক তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটি আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যেন সবার আগে আপনার কাছে সংবাদটি পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।